জুলাই সনদ এখন মানুষের সামনে একটা বিভ্রান্তি তৈরি করছে। এই মঞ্চে যারা যারা বসে আছেন তারা সবাই মিলে বলছেন জুলাই সনদের সাথে বেইমানি করা হচ্ছে, বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, এটা পালন করা হবে না। আর যারা ক্ষমতায় আছেন, জিতেছেন, 2/3 বেশি মেজরিটি পেয়ে এখন ক্ষমতায় বসছেন, তারা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। মানে কি? একজন উত্তর মেরু দেখাচ্ছে যে ওইটাই আমার মেরু, আর আরেকজন দক্ষিণ মেরু দেখে বলে ওইটাই আমার মেরু। উত্তরটা উত্তর নয়, দক্ষিণটাই আসলে সত্যি। মানুষ তো বোঝে না। জুলাই সনদ বোঝা তো সহজ নয়। আপনি সত্যি সত্যি বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে চান, যদি স্বাধীন করতে চান তার মানে মানুষকে স্বাধীন বানাতে চান। আর সেই কারণে বিচারিক প্রক্রিয়া সহ সামগ্রিক পদ্ধতিটা যাতে একেবারে স্বচ্ছ হয়, গণতান্ত্রিক হয়, জনগণের নাগারের মধ্যে থাকে, বিচার যাতে জনগণের কাছে পৌঁছে, সেই রকম কিছু করতে চান। তো তার জন্যই আপনি সচিবালয় চেয়েছেন, তার জন্যই আপনি বলেছেন যে দলবাজি করে বিচারক নিয়োগ করা চলবে না, বিচারক নিয়োগ পদ্ধতি আরও স্বচ্ছ করতে হবে। হয়েছে? বরঞ্চ ওই অধ্যাদেশ দুটো বাতিল হয়ে গেছে, 4টা অধ্যাদেশ বাতিল হয়েছে। আমি মাঝে মাঝে এরকম বলি, আমরা অনেকেই বিলাসিতা করে বলি বলেন, ফ্যাশন করে বলি বলেন, আমরা বলি যে অন্তর্বর্তী সরকার যা যা করেছে সংস্কারের 12টা বাজিয়ে দিয়েছে। কিন্তু 133টা অধ্যাদেশ যারা যেগুলো দায়ী করেছিল তার একটার বিরুদ্ধে আমি এখন পর্যন্ত কাউকে কথা বলতে দেখলাম না। আমি মানি ওর মধ্যে বিশ্ববিদ্যালয়ের নাম বদলাও, রাস্তার নাম বদলাও, কোনো বিশেষ জায়গার একটা বিশেষ পরিবর্তন করো, এই ধরনের ঘটনাগুলো সংস্কারের অংশ নয়। কিন্তু সেটা সংস্কার যা আমার জীবন বদলে দেয়, যে আমাকে মানুষের মতো ভাবতে শেখায়, যে আমাকে মানুষের মতো বাঁচবার একটা সুযোগ করে দেয়, সেই রকমের যতগুলো সংস্কার ছিল তার একটা সংস্কার এই পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ঠিক ঠিক বলছেন, ঠিক আছে, কিন্তু এই 4 মাসের মধ্যে সব কিছু করা সম্ভব ছিল। ওনারা কি বলছেন? আমরা এর চাইতে আরও ভালো করে করতে চাই। আমি তখন বলি যতটুকু ভালো হয়েছে ততটুকু নিতেন, তারপরে আরও ভালো করতেন, তাহলে মনে হতো আসলে আপনারা ভালোটা নিয়েছেন, আরও ভালোতর, শ্রেয়তর, আরও উন্নত জিনিস করবেন। কিন্তু আপনি তো কিছুই নেননি, বরঞ্চ বাদ দিয়ে দিয়েছেন এবং এমন জিনিস করেছেন যেটা সবচাইতে বড় বিতর্কের ব্যাপার ছিল। আমি কি চাই, এই যে এতগুলো বছর বাংলাদেশ, প্রায় 55-56 বছর একটার পর একটা স্বৈরতন্ত্রই তো আসছে, ফ্যাসিবাদী আসছে, পরিপূর্ণ গণতন্ত্র তো আমরা কখনো পাইনি। আমি এমন আইন করতে চাই, এমন ব্যবস্থা করতে চাই যেন আবারও স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।